5 ঘন্টা ধরে বিদ্যুতের খুঁটিতে ছুঁড়ে যুবক, নিচে ফুঁসছে নদী। কিভাবে উদ্ধার করলো এনডিআরএফ? ভিডিও দেখে আপনিও চমকে উঠবেন। বন্যায় তছনছ দেরাদুন, জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ি দোকান, বাড়ছে মৃত্যুর সংখ্যা, এখনো নিখোঁজ বহু বাসিন্দা। প্রতিদিনই সামনে আসছে বন্যার ধ্বংসলীলার নানা ছবি। এই সময় সামনে এসেছে দেরাদুনের প্রেমনগরের একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে অন্তত 50 মিটার লম্বা বিদ্যুতের একটি খুঁটির একেবারে টঙে উঠে বসে রয়েছেন এক ব্যক্তি। অন্তত 5 ঘন্টা ধরে সেভাবেই বসেছিলেন তিনি। তলা দিয়ে বয়ে যাচ্ছে নদীর প্রবল জলস্রোত। মঙ্গলবার ভোরবেলার ঘটনা। নদীর জলস্রোতে ভেসে গিয়েছিলেন দেশপাল নামে বছর 45-এর ওই ব্যক্তি। ভাসতে ভাসতে কোনোভাবে হাতের সামনে খুঁটি চলে এসেছিল। তখন আর কিছু না ভেবে সেটাই জড়িয়ে ধরেন। তারপরে সকালের আলো ফুটতে প্রায় 7টা নাগাদ ওই ব্যক্তিকে নজরে পড়ে এলাকার বাসিন্দাদের। ততক্ষণে প্রায় 3 ঘন্টা ধরে ওইভাবেই ঝুলছেন দেশপাল। নদীর রুদ্রমূর্তি দেখে স্থানীয় বাসিন্দারা ভয়ে নদীতে নামতে পারেনি। খবর দেওয়া হয় এনডিআরএফ কে। তারপরে ঘন্টা 2 ধরে চলে অভিযান। প্রথমে ড্রোনের মাধ্যমে দড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। শেষ পর্যন্ত দড়ি ছুঁড়ে বিশেষ পদ্ধতিতে তার কাছে পৌঁছন উদ্ধারকারীরা। ততক্ষণে প্রায় অবসন্ন হয়ে পড়েছেন দেশপাল। সেখানে চেস্ট হারনেস লাগিয়ে দড়ির মাধ্যমে ধীরে ধীরে অনেকক্ষণ পরে তাকে উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সকাল 7টার একটু পরে উদ্ধার কাজ শুরু হয়েছিল। 1.5 ঘন্টার বেশি সময় ধরে ওই অভিযান চলে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।